সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এখন আমরা আজকে যে বিষয়টা শুরু করছি সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী 4 যে সমস্যাগুলো আছে। এখানে 5টি সমস্যা রয়েছে। এই 5টি সমস্যা আমরা একে একে সমাধান করব। তো আজকে আমরা তোমাদের হচ্ছে 1 নম্বর যে সমস্যাটা আছে, এই 1 নম্বর সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করব। যদি সময় হয় 2 নম্বর সমস্যাটা সমাধান করব, আর বাকি 2টা ভিডিওতে 3, 4, 5 হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা 1 নম্বর যে সমস্যাটি আছে সেটি দেখি। আর এর আগে আমি বলতেছি একটি কথা, সেটা হচ্ছে তোমাদের আগের ভিডিওগুলা তোমরা দেখে আসার চেষ্টা করবে, তাহলে তোমাদের অনেকটাই মানে তোমাদের সহজ বলে মনে হবে, আমি মনে করি আর কি, তোমরা দেখে আসতে পারো। তো দেখো 1 নম্বর যে সমস্যাটি আছে সেটি হচ্ছে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য গাণিতিক বাক্য শনাক্ত করো। মানে গাণিতিক বাক্য বলতে গাণিতিক উক্তি, যেটা আমরা আগে পড়েছিলাম, আমাদেরকে সেটা শনাক্ত করতে হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, একটা গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। এখানে যে কথাটা, এখানে যেগুলো বলছে সেগুলোকে আমরা একটা গাণিতিক বাক্যে রূপ দেব। রূপ দেওয়ার পর সেটা কি খোলা বাক্য নাকি গাণিতিক বাক্য, সেটা আমরা নির্ণয় করব। তো চলো 1 নম্বরে কি বলছে এখানে দেখো, 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। তো এটাকে আমরা একটা গাণিতিক বাক্যে প্রকাশ করি। অনুশীলনী 4-এর 1 এর মধ্যে হচ্ছে 1। তো এখানে বলছে আমরা গাণিতিক বাক্য প্রকাশ করব। আমরা লিখব নির্ণেয় বাক্য। নির্ণেয় বাক্য, এটা কোন বাক্য হবে? এটা হবে গাণিতিক বাক্য, তাই না? নির্ণেয় বাক্য কি বলছে এখানে, 9কে 7 দ্বারা গুণ করলে, এই যে 9কে আমরা 7 দ্বারা গুণ করলাম, ফলটা গুণফল কত আসবে? 80। এখন বিষয়টা খেয়াল করো, এটা সত্য বা মিথ্যা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। আমরা এখানে কি বললাম, যে 7 9 63, কিন্তু এখানে কত আছে? 80। তার মানে এটা একটা মিথ্যা বাক্য। আমি এটা সত্য বা মিথ্যা বাক্য আমি নির্ণয় করতে পারলাম। তাহলে আমরা কি লিখব, বাক্যটি মিথ্যা, তাই না? মিথ্যা। তো মিথ্যা বা সত্য যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে আমরা কি বলবো, এটি একটি গাণিতিক বাক্য। সুতরাং এটি একটি গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য। তাহলে এটা কিন্তু আমাদের উত্তর, যেটা কি গাণিতিক বাক্য নাকি খোলা বাক্য, সেটা আমরা নির্ণয় করব। তো 2 নম্বরে যেটা আছে, 42কে ক দ্বারা গুণ করলে 35 হয়। তো আমরা নির্ণয় বাক্য লিখি। আমরা নির্ণয় বাক্য কি বলছে, 42 থেকে ক বিয়োগ করলে, যে 42 থেকে আমরা ক বিয়োগ করলাম, এটা সমান কত হবে? 35। তো এখন দেখো 42 থেকে যে ক বিয়োগ করলে কি 35 হয়? সেটা হয় কি না আমরা কিছুই জানি না। তাহলে আমরা কি লিখবো, এটা সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না। নির্ণয় করা যায় না। সুতরাং সত্য বা মিথ্যা যদি নির্ণয় করতে না পারি, এটা হবে খোলা বাক্য, তাই না? সুতরাং এটি একটি খোলা বাক্য। ঠিক আছে? তাহলে এটা একটা খোলা বাক্য, কারণ এটা সত্য বা মিথ্যা কোনোটাই নির্ণয় করা যাচ্ছে না। তো তারপর যেটা আছে 3 নম্বরে বলছে 120, আমরা আগে লিখি নির্ণয় বাক্য। নির্ণয় বাক্য। তো নির্ণয় বাক্যটা কি বলছে এখানে, 120কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। 120 এটাকে আমরা 40 দ্বারা যদি ভাগ করি, ভাগফল হবে 3। তো এখন দেখি আমরা এখানে আমরা যখন এই 0 0 কেটে দেব, 4 দ্বারা আমরা 12কে ভাগ করলে 3 হবে। তার মানে এটা একটা সত্য বাক্য। তাহলে আমরা লিখব বাক্যটি সত্য। তাহলে সত্য বা মিথ্যা যদি হয় বাক্যটি, তাহলে বাক্যটি কি, এটি একটি খোলা বাক্য হবে, তাই না? তাহলে আমরা লিখবো এখানে, সুতরাং এটি একটি সত্য মিথ্যা যদি নির্ণয় করতে পারি, তাহলে এটা গাণিতিক বাক্য। তাহলে লিখবো, সুতরাং এটি একটি গাণিতিক বাক্য। ঠিক আছে? তাহলে আমাদের 1 নম্বর যা ছিল, 1 নম্বরের উত্তর কিন্তু আমরা সেগুলো পুরোপুরিভাবে আমরা করতে পেরেছি, তাই না? তো আজকে আর একটা আমরা সমস্যা সমাধান করব। সেটা হচ্ছে তোমাদের 2 নম্বর যে সমস্যাটি আছে, এই 2 নম্বর সমস্যাটি। তো 2 নম্বর সমস্যাটি দেখো, নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীক মান বের করো যেন বাক্যগুলো সঠিক হয় বা সত্য হয়। এটার অজানা একটা আছে। অজানা এখানে বলছে, দেখো অজানাটা কি হবে? অজানাটা আমরা এখানে ক দ্বারা আমরা এখানে চিহ্নিত করব।
তোকে বলছে এখানে একটি ত্রিভুজের ক বাহু আছে, মানে কয়টা বাহু আছে আমরা জানি না, বলছে কি বলছে এটাকে ক বাহু আছে। তাহলে এই ক বাহু যদি থাকে, এখানে আমাদের দেখো বিষয়টা খেয়াল করো, একটি ত্রিভুজের ক বাহু আছে, তাহলে ক বাহু যদি থাকে, এই ক বাহু আমরা জানি না কয়টা বাহু আছে, তবে ত্রিভুজের কয়টা বাহু আছে সেটা আমরা জানি, সেটা আসছে আমরা পরের দিকে। 2 নম্বর প্রশ্নটা দেখি, ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। সেটাও আমরা বুঝতে পারছি যে 50 টাকা আমরা ক টাকার জিনিস কিনছি, কয় টাকার জিনিস কিনছি সেটা আমরা জানি না, তবে ক টাকার জিনিস কিনছি, আমি 50 টাকা দিছি, আমাকে 23 টাকা ফেরত দিছে। এটাও কিন্তু আমরা সহজে বুঝতে পারছি যে এটা আমরা একটা গাণিতিক খোলা বাক্য, কারণ এটা হচ্ছে কয়ের মানের উপর নির্ভরশীল, তাই না? আর এটা হচ্ছে কয়ের মানের উপর নির্ভরশীল, তাহলে এটা একটি খোলা বাক্য। তো এখন এখানে যে বিষয়টা আছে, বিষয়টা আমি এখানে 2 নম্বরের মধ্যে ক, তো 2 নম্বরের মধ্যে ক এখানে যেটা বলছে, এখানে বলছে ত্রিভুজ, তাহলে আমরা কি জানি, আমরা জানি ত্রিভুজের কয়টি বাহু থাকে, একটি ত্রিভুজের কয়টি বাহু থাকে, 3টি বাহু, সেটা তো আমরা জানি। 3টি বাহু না হলে তো আর এটা ত্রিভুজ হবে না, তাই না? একটা ত্রিভুজের হচ্ছে 3টে বাহু থাকে। তো এখন ওরা বলছে কি, ওরা বলছে একটি ত্রিভুজের ক বাহু আছে, তাহলে এটা একটা খোলা বাক্য হবে ক, সুতরাং খোলা বাক্যটা কি হবে, এই একটা ত্রিভুজের একটা ত্রিভুজ, তাই না? একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজ সংখ্যা 1, এটা বাহু কয়টা, 3টা, এটা গুণ দিলে আমাদের হিসাবে কত আছে, 3, এতটুকু বাহু হওয়ার কথা, তাহলে এটা গুণ আছে, এই পাশে গেলে ভাগ হবে, সুতরাং ক সমান কি হবে, ক সমান হবে 3। আমরা কিন্তু অজানা যে মানটা সেটা আমরা 3 আমরা বের করতে পারলাম, তাই না? তো চলো আমরা এখানে 2 নম্বর যেটা আছে, 2 এর যে 2 নম্বর, 2 এর মধ্যে হচ্ছে 2 নম্বর, আমরা যদি সেটা একটু দেখি, 2 এর 2 নম্বরে বলছে ক টাকার জিনিস, বিষয়টা একটু খেয়াল করো, ক টাকার জিনিস, তাহলে আমরা খোলা বাক্য ডাইরেক্ট লিখে ফেলি, খোলা বাক্য বলছে ক টাকার জিনিস কিনে, ক টাকার জিনিস কিনে আমি কি দিয়েছি, 50 টাকা আমি দিয়েছি, তাই না? আমি ক টাকার জিনিস কিনেছি, দিয়েছি কত, 50 টাকা। 50 টাকা দেওয়ার পরে আমার এখান থেকে কি রাখবে, আমি যে জিনিস কিনেছি সেই দামটা রাখবে, তাই না? আমি যে যত টাকা জিনিস কিনেছি সেটা রাখবে। চিন্তা করো বিষয়টা, তুমি যখন দোকান থেকে কোনো টাকার জিনিস কিনো, তোমাকে যখন বলে যে এত টাকা দাও, তাহলে তুমি কি এর চেয়ে বেশি টাকা দাও বা সমান দাও, এর চেয়ে কিন্তু কম দিতে পারো না, তাই না? এটা কম দেওয়ার সুযোগ এখানে কম নাই, তাহলে যেহেতু কম নাই, তাইলে আমাদের এটা বেশি দিতে হবে, তাহলে ভাবলাম যে এটা বেশি, এটা থেকে এই টাকাটা রেখে দেবে, রেখে দেওয়ার পর যে টাকাটা দিয়েছে সেটা দিয়েছে কত, আমাদেরকে 23 টাকা দিয়েছে। তো সেটাকে যদি আমরা এই অজানা মানটা বের করি, এটা কি আছে এই পাশে এটা এটার সাথে এটা কি আছে দেখো, একটু খেয়াল করো, এটা এই যে এটা প্রথমে যদি কোনো চিহ্ন না থাকে, এটাকে আমরা যোগ হিসাবে ধরে নিই, তাহলে এই পাশে এটা বিয়োগ হবে, ঠিক আছে? এটা বিয়োগ হবে, এখন বিয়োগের ক, আর এখানে 23 থেকে এটা চলে গেলে বিয়োগের 27, তার মানে বিয়োগ মানে ঋণাত্মক উঠে যাবে, উঠে যাওয়ার পর ক সমান কত হবে, ক সমান হবে 27। তো তাহলে এখানে অজানা যে মানটা সেটা কত হলো, সেটা হচ্ছে 27। তো আশা করি আমরা 1 এবং 2 এই দুইটা সমস্যার সমাধান নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, যদি তারপরে থাকে অবশ্যই আমাকে গ্রুপে লিখে জানানোর চেষ্টা করবে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।